বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা দ্বিপদী বিস্তার নিয়ে আমরা পূর্বে ক্লাস করেছি। আজকে আমরা দ্বিপদী বিস্তার নিয়ে আলোচনা করব। আমরা দ্বিপদী বিস্তার, দেখো একটা অঙ্ক 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x⁻7 এবং x⁸ এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করো। পরস্পর যদি x⁻7 এবং x⁸, কারণ এটার পাওয়ার যেহেতু n, আমাদের x⁻7 x⁸ আমরা জানি না n এর মান কত, কিন্তু আমরা এই পদ দুইটা আমরা পাবো। বলছে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম লিখব এত এর বিস্তৃতিতে x⁻7 সমন্বিত পদ, মানে যেই পদে x⁻7 আছে সেই পদে আমরা কি লিখব, ইকুয়াল পাওয়ার যেহেতু n আছে তাহলে nc7 থাকলে 7 লিখব ইনটু প্রথম পদ কত 3 টু দি পাওয়ার পাওয়ার উপরটা মাইনাস নিচেরটা আমরা লিখব 3 টু দি পাওয়ার n-7। আমরা জানি যে আমরা পূর্বের ক্লাসে পড়ছি যে প্রথম পদ যেটা থাকবে সেটা পাওয়ার কি হবে, উপরেরটা মাইনাস নিচেরটা, ইনটু দ্বিতীয় পদ কি আছে x/2 হোল টু দি পাওয়ার কি c এর নিচে যা থাকবে তা। তাহলে আমরা মনে থাকবে যে আমরা যদি এর বিস্তৃতিতে x⁻7 সমন্বিত পদ লিখি, প্রথম কি হবে, পাওয়ার যত থাকবে তত হবে। n এর জায়গায় যদি 30 থাকে 30, তাহলে আমরা লিখব 30c7। আর যেহেতু n এর মান বলে নাই, n একটা পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে nc7 আমরা লিখব পাওয়ার nc7 ইনটু প্রথম পদ উপর n-7 ইনটু দ্বিতীয় পদ পাওয়ার কি c এর নিচে যা থাকবে তা। এটাকে ভেঙে লিখছি ইকুয়াল nc7 ইনটু 3 টু দি পাওয়ার n-7 ইনটু 2 এর উপরে কি 7 আছে, x এর উপরেও 7 আছে। তাহলে আমরা যদি ভেঙে লিখি তাহলে 2 নিচে আছে, 2 টু দি পাওয়ার কি হবে -7 ইনটু x⁻7 এবং x⁸ সমন্বিত পদ হবে nc8 ইনটু 3 টু দি পাওয়ার প্রথম পদ 3 টু দি পাওয়ার n-8 ইনটু দ্বিতীয় পদ x/2 টু দি পাওয়ার c এর নিচে যা থাকবে তা 8 ইকুয়াল nc7 ইনটু 3 টু দি পাওয়ার n-8 ইনটু 2টা যেহেতু নিচে আছে উপরে যদি উঠে তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হবে, ইনটু x⁸। তাহলে আমাদের বলছে, প্রশ্নটা বলছে এত এবং এত এর সহগদ্বয় সমান হলে, সহগ মানে কি চলক থাকবে না, এখানে চলক কি x, তাহলে x থাকবে না। তাহলে x⁻7 সমন্বিত পদ এটা, x⁸ সমন্বিত পদ এটা, এই দুইটার সহগ দুইটা লিখবো আমরা পরস্পর সমান। প্রশ্ন মতে লিখবো nc7 ইনটু 3 টু দি পাওয়ার n-7 ইনটু 2 টু দি পাওয়ার -7 ইকুয়াল nc8 ইনটু 3 টু দি পাওয়ার n-8 ইনটু 2 টু দি পাওয়ার -8। ঠিক আছে। তাহলে আমরা x লিখবো না, চলক লিখবো না, শুধু সহগগুলি লিখছি। লেখার পরে এখানে দেখো বাঁ দিয়ে লিখলাম nc7 আর nc8টা যদি ইকুয়াল বাম পাশে নিয়ে আসি তাহলে কোথায় চলে যাবে, nc8, এটা হবে nc7 ডিভাইডেড nc8 ইকুয়াল ডান পাশে যা আছে তাই উপরে লিখবো, আর বাম পাশে এই ধ্রুব সংখ্যাগুলো আমরা ডান পাশে নিয়ে গেলে নিচে চলে যাবে। ঠিক আছে। এখানে আমরা লিখছি কি ডিভাইডেড, এটা লিখছি nc7 ডিভাইডেড nc8 ইকুয়াল ধ্রুবকগুলি ডান পাশেরটা ডান পাশে রাখছি, বাম পাশেরটা আমরা নিচে চলে যাবে। তাহলে বাঁ দিয়ে আমরা উপরে লিখবো উপর লাইনটা, এটার পর আমরা এই লাইনটা হবে, আমরা জানি nc7 এটাকে বাংলা কি হয়, আমরা এটা আগে শিখছিলাম বিন্যাস সমাবেশে nc r সমান সমান কি ছিল, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n-r। এই সূত্রটা আমরা সবাই জানি, nc r ইকুয়াল কি উপরে যা থাকবে তার ফ্যাক্টরিয়াল, নিচে যা থাকবে তার ফ্যাক্টরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। তাহলে nc7 আমরা কি লিখবো, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল, উপরে আছে n, তাহলে ফ্যাক্টরিয়াল n, নিচে আছে 7 ফ্যাক্টরিয়াল 7 ইনটু n-7 ফ্যাক্টরিয়াল। আবার nc8 ডিভাইডেড দিয়ে লিখবো, nc8 এ কি লিখবো, ফ্যাক্টরিয়াল n, তারপরে নিচে আছে ফ্যাক্টরিয়াল 8 তারপর হবে n-8 ফ্যাক্টরিয়াল ইকুয়াল, এখানে আমরা দুইটা 3 আছে বেস, দুইটা 3 যদি আমরা একটা 3 লিখি তাহলে কি হবে, উপরে পাওয়ার লিখবো n-8 আর নিচের পাওয়ারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, n এর সামনে হবে কি উপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, -n-7 হয়ে যাবে +7। এখানে বেস 2 এখানেও 2 একই বেস, তাহলে আমরা দুইটা 2 কে একটা 2 লিখবো, আর এটার পাওয়ার আছে -8 ইনটু এই -7টা পাওয়ার উপরে চলে গেলে চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে হবে +7।
এখন দেখো এখানে ফ্যাক্টরিয়াল n আছে, ফ্যাক্টরিয়াল n আছে, এটা উপরের অংশের উপরে, এখানে নিচের অংশের উপরে, এটা আমাদের কাটা যাবে। তাহলে কি থাকবে, এটা উল্টায় কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। ফ্যাক্টরিয়াল 8 n - 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কি থাকবে, ফ্যাক্টরিয়াল 7 ইনটু n - 7 ফ্যাক্টরিয়াল ইকুয়াল প্লাস n মাইনাস n কাটা, -8 থেকে +7 চলে থাকবে -1 ইনটু 2 টু দি পাওয়ার -8 থেকে +7 চলে থাকবে -1। এখন দেখো এখানে আমরা গত ক্লাসে পড়াইছি এই দুইটার মধ্যে কোনটা বড়, ফ্যাক্টরিয়াল 8 এবং ফ্যাক্টরিয়াল 7 এর মধ্যে অবশ্যই ফ্যাক্টরিয়াল 8 বড়। তাহলে ফ্যাক্টরিয়াল 8 যদি বড় হয়, আমরা পূর্বের ক্লাসে করছিলাম যে বড় সংখ্যাটাকে ভেঙে আমরা ছোট করতে পারবো। ফ্যাক্টরিয়াল 8 মানে কি 8 ইনটু ফ্যাক্টরিয়াল 7, আর ফ্যাক্টরিয়াল 7 নিচে লিখবো। আর এই দুইটার মধ্যে কোনটা বড়, n - 8 ফ্যাক্টরিয়াল বড় না n - 7 বড়? তাহলে আমরা এখানে দেখো n যদি 10 হয়, 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে 2, আর এটা যদি 10 হয়, 10 থেকে 7 বিয়োগ দিলে থাকবে 3। তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড়, এটা ছোট। ছোটটাকে স্থির রাখবো, বড়টাকে ভেঙে লিখবো n - 7 ইনটু ফ্যাক্টরিয়াল n - 8 ইকুয়াল 1/3 ইনটু 1/2। এখন ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 7 কাটা, ফ্যাক্টরিয়াল n - 8 ফ্যাক্টরিয়াল n - 8 কাটা যাবে। কাটা গেলে আর কি থাকবে, দেখো এখানে থাকবে উপরে 8, নিচে থাকবে n - 7 ইকুয়াল 1/6 বা n - 7 ইকুয়াল 6/48 বা n = 50। এটি আমাদের আনসার। ঠিক আছে, আমরা সবাই আশা করি অঙ্কটা বুঝতে পারবো। এখন আমরা আরেকটা অঙ্ক করব। ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1তম পদের সহগ r+3তম পদের সহগের সমান হলে দেখাও যে টুয়াইস r ইকুয়াল n - 2। আমরা এই অঙ্কটা এখন করব। এখানে কি দেওয়া আছে, n 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1তম পদের সহগ পদের সহগ এবং r+3তম পদের সহগের সমান হলে দেখাও যে টুয়াইস r ইকুয়াল n - 2। তাহলে আমরা লিখি এখন 1 + x হোল টু দি পাওয়ার n এত এর বিস্তৃতিতে r+1তম পদ কি হবে, আমরা জানি সবাই যে এর বিস্তৃতি r+1তম পদ হবে, পাওয়ার আছে এখানে কত n, তাহলে nc, এখানে যদি r+1 থাকে তাহলে কি হবে 1 কম হবে, তাহলে হবে এখানে r ইনটু প্রথম পদ আছে 1, তাহলে 1 আর লিখতে হবে না, দ্বিতীয় পদ লিখব। দ্বিতীয় পদ কি আছে x টু দি পাওয়ার নিচে যা থাকবে দ্বিতীয় পদ তা হবে, এবং r+3তম পদ সমান সমান কি হবে nc, এখানে আছে r+3, তাহলে কি আমরা কি এটা বলতে পারবো r+3 থাকলে কি হবে নিচে 1 কম হবে, তাহলে r+2 ইনটু x টু দি পাওয়ার r+2। তাহলে আমাদের কি বলছে যে পদের সহগ সমান, পদের সহগ বলতে কি এখানে x টা হবে না চলক, x কিছু চলক, x বাদে বাকিগুলি হবে। তাহলে পদের সহগ সমান, পদের সহগ বলতে x বাদে বাকি যে ধ্রুব সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলি। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে
এনসি আর ইকুয়াল এনসি আর প্লাস 2। ঠিক আছে, চলক বাদ দিয়ে বাকি যেগুলি আছে সেগুলি সমান। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আর এনসি এন মাইনাস আর ইকুয়াল এনসি আর প্লাস 2 বা এন মাইনাস আর ইকুয়াল আর প্লাস 2। আমরা এই সূত্রটা কোথায় পেলাম, বিন্যাস সমাবেশের মধ্যে ছিল, আমরা পড়ছিলাম সন্নিবেশ সমাবেশ। তাহলে আমরা বিন্যাস সমাবেশে এই চ্যাপ্টার পড়ছি যে এনসিআর একটা সূত্র ছিল, এনসিআর ইকুয়াল এনসি এন মাইনাস আর, এটা সমান এটা। ঠিক আছে, এনসিআর সমান সমান কি এনসি এন মাইনাস আর, এটা একটা সূত্র ছিল যে এনসিআর মান যা হবে এনসি এন মাইনাস আর এর মান একই হবে। এনসিআর থাকলে আমরা সমান সমান কি লিখতে পারি, এনসি উপরেরটা মাইনাস নিচেরটা বিয়োগ। তাহলে এখন কি ছিল এনসিআর, আমরা কি লিখলাম এনসিআর এর পরিবর্তে লিখব এনসি উপরেরটা মাইনাস নিচেরটা এন মাইনাস আর ইকুয়াল এখানে যা আছে তাই। তাহলে এনসি এনসি দুই পাশে বাদ দিলে থাকবে কি এন মাইনাস আর ইজ ইকুয়াল টু আর প্লাস 2। তাহলে এখন আমরা কি লিখতে পারি, বাদ দিয়ে লিখতে পারি, আমরা একটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে n মাইনাস 2 সমান সমান টুয়াইস আর। সুতরাং টুয়াইস আর ইজ ইকুয়াল টু কি n মাইনাস 2, এটাই প্রমাণ। ঠিক আছে, এটাই প্রমাণ চাইতে করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এইটা আমাদের মনে রাখতে হবে যে এই যে সূত্রটা, ঠিক আছে, NCR ইকুয়াল NCN মাইনাস R, এটার মান যা আসবে এটার মান একই আসবে। ঠিক আছে, তাহলে আমরা NCR এর পরিবর্তে লিখব NCN মাইনাস R। এখানে NC NC দুই পাশে বাদ দিলে নিচে যেটা থাকবে n মাইনাস R ইকুয়াল R প্লাস 2। এটাকে ক্যালকুলেশন করলে টুয়াইস R সমান n মাইনাস 2। তাহলে আমাদের এখন আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেই। ঠিক আছে, এখানে দেখো এক নম্বর অঙ্কটা হচ্ছে x স্কয়ার প্লাস 3/x হোল টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম এবং r প্লাস 2 তম পদের সহগ সমান হলে r এর মান নির্ণয় করো। আমরা যে পূর্বে যে অঙ্কটা করছি সেম এই অঙ্কের মতো আমরা এটা এভাবে করব, তাহলে আমরা এটা পারবো। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক 4x প্লাস 3 হোল টু দি পাওয়ার 11 34, 4x plus 3 হোল টু দি পাওয়ার 34 পাওয়ার এত এর বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদ, ক্রমিক পদের সহগ সমান হলে এ পদ দুটি x এর ঘাত কত, x এর ঘাত নির্ণয় করো। ঠিক আছে, ক্রমিক পদ, তাহলে আমরা এখানে বলছি এত এর বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের সহগ সমান হলে x এ পদ দুটি x এর ঘাত নির্ণয় করো। আমরা এখান থেকে r এর মানটা বের করব। ঠিক আছে, ক্রমিক পদ আমরা সবাই চিনি কি, একটা যদি ধরি r প্লাস 1 আর একটা ধরবো আমরা r প্লাস 2, পাশাপাশি দুইটা পদ। ঠিক আছে, আর x এর ঘাত বলতে কি আমরা যদি এখানে ক্যালকুলেশন করার পরে
আর এর মান পাবো। আর এর মান যেটা হবে, আর এর মান যদি আমরা একটা মান পাই 10 পাই, তাহলে কি হবে, এক্সের ঘাত হবে কত, 1 বেশি, মানে 11। আর একটা যদি আমরা আর এর মান যদি 12 পাই, তাহলে আমরা এক্সের ঘাত হবে 1 বেশি, মানে 13, 1 বেশি। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্ক দুটো বাসায় চেষ্টা করব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাই সবার জন্য দোয়া করবা, সবাই আল্লাহর ডাকবা, নামাজ পড়বা, আমাদের জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।